জানুর মাথা খাই, চলে যায় জানুর মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে জওয়ান। চলে যায় জানুর মাথা খাই, চলে যায় জানুর মাথা খাই, চলে যায় জানুর। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মা গো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকের এত কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা? দিনদার লোকে লোকারণ, আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম, ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মা গো, লোক যে এই কথাটা কানা ঘুষে শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। আর ডাস সাউন্ডের কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা না ওর বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত কিছু গল্প হচ্ছে কি জন্য হচ্ছে? আমার পেটে বাচ্চা আসছে বলে হচ্ছে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমার মহাবেদ্যে, মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা, এ অবাস্তব জিনিস না মা? তবে ও কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো, সেবা চেষ্টাটা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আরে কি সুখের গল্প, মেনে নাও মিনু। এই তো সেদিনকার ঘটনা মনে নেই? তোর কি অবস্থাটা আমি করেছিলাম? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোর কে মুখ পুড়িয়েছে, না হলে বল তোকে সর্বনাশ কর। তুই বলবি না তো কালকে তো, এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছ, বেশ করি বংশ তুলে গালাগালি দিয়েছ। সেদিন রাতে লাথি মেরেছ, বাম্মা তুলে গালাগালি দিয়েছ। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কজিনু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা মা, জমের চোখে নেবা হয়েছে নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো? এই মহাবেদ্যে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে আছে? তা দাঁড়াই, একটু দেরি করো। দাঁড়াবো কেন? ও বাবা, এই দেখো, এই দেখো, তোমরা খেকর পেটে খেয়া যেছে। এই কি হচ্ছে? মুখে মুখে কথা বল, ভাবতেছে কেন? না ধরো। তাই ধুলো নিয়ে কি করবে? আমার জন্য তোমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে আর নিয়ে নাও, যাও। তোকে মুখ পুড়েছে, নাম বল। দেখো দিনি, কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদিকে আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই মহাবেদের এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে যাও, সেখানে গিয়ে লেখাপড়া করো। এই দেখ, একদম বড় বড় কথা বলবি না, 2 টাকা তো রোজগার করার মুরত নেই। তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন? কি করবো? তুমি ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? ও মা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? এটা ম্যাজিক নয়, সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা বল। তুই জানো না তোমার ঘরে আয়না আছে? সবার বাড়ি আছে। ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও দাঁড়াও,
ধরো এটা আয়না, এর সামনেই আমি টাকা পয়সা রাখলাম। তাহলে আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা, টাকা আবার এদিকে তাকিয়ে দেখবে টাকা। ও মা, হ্যাঁ তো। তাহলে টাকা ডবল হচ্ছে না? কালকে তো কি কায়দার মার মারতেছে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও। তা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? এই যে, ঘরে কিছু ছিল না, হ্যাঁ। ওই জন্য আমি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। বিস্ফোরণ দিয়ে ডাল মানে? বুঝতে পারো না? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছিস। তাহলে 5 4 20, 20 20কে অনেকে 20 বলে। আমি ওই জন্য বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় নয় করা ছাড়াবো জানিস। কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তোমার ছাদে আর উঠবো না, যাও। দেখো না। হ্যাঁ, সেবার আমি ছাদে উঠেছি ধান মোনার জন্য। আচ্ছা। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মনতেছি। ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদতেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, বলে এ মা কাঁদিস না কাঁদিস না, ভাই দেখ ছাদে বানর বসে আছে। আমি বানর? তা তোমার যা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় আর ছাদে উঠি না গো। এই দেখ আমার মতো মেয়ে বলে শুধু তোর সঙ্গে সংসার করছে জানিস। অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাঁখা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা আমার রেগে তুমি চলে যাবে বলছো? হেই, তুই যা যা, তোর মতো কত এলো আর গেল। ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোর আজকে বলতে হবে? ও কালকে তো, ও মহাবেতে, ও জমরা খেকো, কি ব্যবসা বলতে হবে? দিদি গো, এই কালকে তোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। এমনই কি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো, কি কইব? আমার মেয়ে ছেলে বেলা কি কম করছি? জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটেছি, মা গো মা, আমার জামাই নাকি বুয়াতি হয়েছে। মা গো মা, ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটে লাতি হয়, লাতি হইলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু মা সে মেয়ে ছেলে কাই গেল মিনু? ও মা মিনু কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো মা? তুমি তো জানো মা, এই মহামেদের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছিলাম। এখন আমার দিকে আর নজর নেই, অন্য মেয়েদের সঙ্গে নজর। জামাই, আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? আচ্ছা মা, তুমি দুপুর বেলা ভাত খাচ্ছ? হ্যাঁ। তোমার বাড়ি যদি কেউ আসে তুমি কি বলবে? কেন বাবু, আসো বুঝো, দুটা খাইলো আমার সঙ্গে বুঝো। হ্যাঁ, তারা বলবে তো। হ্যাঁ। তা মা ঠিক আমি খাওয়া দাওয়া করে ঘরে বিছানা করতেছি, তোমার মেয়ের বান্ধবী এসেছে। হ্যাঁ। তাই কি করব? কি করবো? আমি বলি তুমি বিছানা করতেছি, তুমি শোবে এসো। ও কালকে তো, তা বলে মেয়েদেরকে শুতে বলবে তুমি বিছনা? হ্যাঁ। জামাই, তুমি আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? হ্যাঁ, তা ওই মোড়ে মাথার যে দোকানটা, কাদের দোকান? ওটা আমাদের দোকান তো। আহারে, তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনে চাল ওটা বলল কি সোনার দোকান? হ্যাঁ, তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা, তা কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। দূর হ। ও মা গো মা, দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভার ভার করে বার হয়ে যাবে। ভাই ভাই করে বার হয়ে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করতো? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, তো আমার বাবা তো মাথা চুল কাটতো তো। বেরো। মা গো, ওর কথা ছাড়ো তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা, জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাদ লিয়া ছুটে চলাসি। ও মা যেখান থেকে এসেছে আমি খালি 7 রকম ফলের গন্ধ পাচ্ছি। তা তোর মৃত্যু গেলাবে বলে এনেছে বস। ও বাবা জামাই, আমি গরিব মানুষ বাবা, জালে শিখাবো, আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দেবো। ও মা তুমি কুলপো শাক আনুনি মা? কেন, কুলপোষা কি হবে জামাই? না, কুলপো শাক খেলে নুনুর মাথা চুল হবে। ও বাবা জামাই, সব দেবো, যাই পারে করো, আমার কিন্তু গটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে পেটে এসেছে আমার গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে। ও মা, আর একটা আপত্তি করব মা। হ্যাঁ করো। তুমি একটা আমার শস্যের বালিশ করে দেবে। কেন, কি হবে গো? না, নুনু মাথায় দিয়ে শুলে নুনুর মাথাটা গল্পে না হবে। আরে কে তো? মা গো, ওর কথা ছাড়ো তো। তা তুমি কি কি ফল এনেছো মা? সাত তোমার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই গিলে, ইও লাগলে কিছুই বলে। সাত তোমার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই গিলে, ইও লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগে আসে দিন, আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম, জানি মাগো ভালোবাসির টাকার
সুদ ভেজাল ছাড়া খাবো আমি এড়ে গরুর দুধ দিদিন খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই গিলে প্রিয় লাগলে কিছুই বলে সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই গিলে প্রিয় লাগলে কিছুই বলে ও বাবা গো! ও বাবা পেটে যন্ত্রণা হচ্ছে কোন দিকে হচ্ছে? ও বাবা এদিক থেকে ঠেলে এদিকে আসতেছে ও বাবা এদিক থেকে ঠেলে ওপরের দিকে উঠতেছে ও বাবা মরে এর যাবো। খুব সিরিয়াস কন্ডিশন এখানে রাখা যাবে না চলো এনে চলে যাবো নার্সিং হোমে আর ডক্টর সাহেবের গুলো পচে যাচ্ছে তুলো ছুরি কাছি ইঞ্জেকশন ছুরি কাছি ইঞ্জেকশন জং ধরে গেল পালিয়ে গেছে আয়া পড়ে আছে ছায়া মোড়া রুগী দৌড়ে পালায় মোড়া রুগী দৌড়ে পালায় গালা গালি দিল আয়ামে ডাক্তার টিপে ধর ওরফে জমরাজ পিছনে কি লেখা আছে এমবিবিএস স্ক্যান তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকাল ফোড়া অবসর করেছি দিয়েছি শালা ফোড়াকে রিপু করে ডাক্তার বাবু কোথায় গেল বলো যে ডাক্তার বাবু আমার অনেক কথা আছে আরে কথাগুলো শোন কথাগুলো শোনে না ডাক্তার বাবু নে মানে যদি নিশ্চয় নে কই কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার ধের বাবা এদিকে তো মানিবে সত্যি মা তোর মারিবার রাখার জায়গা নেই আরে ভগবান তো যার পকট করে দিত ডাক্তার বাবু। দেখি 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 এই পাটা দেখি এই পাটা এই পাটা পিয়াতারে মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানি হ্যাঁ। তাহলে আমার 33 কোটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কেস আরে ডেলিভারি কত ডেলিভারি লাইন করে দিলাম ডেলিভারি ধের বাবা পেটে বাচ্চা ওই তো সেখান থেকে তো মনে হচ্ছে না তাই আমার নয় তো কার কার আমার স্বামীর পেটে বাচ্চা ভালো কথা ভালো তো কি স্বামী পড়ে বাচ্চা হ্যাঁ, আমি এই ডাক্তার এ নাচ তোরা কোথায় গেছিস আরে এ জলটা ঘটি খাবো আরে এ ভাতে হাঁড়ি খাবো ও বাবা রে ডাক্তার বাবু তো ঘামছেন কেন ঘাম পড়বে কি রক্ত পড়বে ডাক্তার বাবু তুমি একই শোনালে ঠিক শুনিয়েছি। ব্রাজিলের পরে বাচ্চা হ্যাঁ। আগে রুগী নিয়ে আমি এসো। এক্ষুনি আনছি রুগী নিয়ে এসো মা ওকে ভেতরে নিয়ে এসো আচ্ছা কই রুগী কই মা কই? আচ্ছা ওই তো কই মা কই? এসো তাড়াতাড়ি এসো উঠি খালা এসো আস্তে আমাদের আস্তে পঞ্চনন্দ আসছে তো। আসো, আসো। লাল পঞ্চনন্দ কার্টুন এসো এসো কার্টুন সারা নড়তে পারে না কি অবস্থা হতে যায় বেডে বসাও বেডে বেডে আয় বাবা তুই তাদের বল বল বাবা বল আয় বাবা কি হয়েছে ও পঞ্চনন্দ বাবা ও বাবা গো ই কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানলে আমি বাচ্চা নিতাম না গো ও বাবা ই কি শালা কষ্ট ফোঁড়া পেয়েকে নিয়ে এসেছে হ্যাঁ, জানিস খোকা হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নার্সিং যত আয়া ছিল হ্যাঁ। সব সায়া ফেলে পেয়ে গেছে ডাক্তারবাবু ওই সায়াগুলো আমার দাও ঘরে নিয়ে যাবো আমার বউ পড়বে আচ্ছা কোচি হ্যাঁ। তুমি রক্ত রিপোর্ট করেছিলে হ্যাঁ রক্ত রিপোর্ট করেছি তো রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে হ্যাঁ। আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে এই সময় টগের প্রয়োজন ডাক্তার বাবু হ্যাঁ। কমাস আগে তোমার নার্সিং হোম আমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে আচ্ছা বাবু না আগে ছেলে বলো। ডাক্তার তুমি না আমি তুমি? আমি তো হ্যাঁ। আমাকে দেখতে দাও তা তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন হ্যাঁ? হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতেনি কেন গো? ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে দেখলি মা কোচি টনটনে গে হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি বিষয় সম্মানের ব্যাপার হ্যাঁ ক্যামেরা হয় আচ্ছা কোচি হ্যাঁ। তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু বলে দাও ওই তিন দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা হ্যাঁ। আর চট কম পড়েছিল তো ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা কোচি হ্যাঁ। তুই খেয়ে হাগিস হ্যাঁ। আর হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি হ্যাঁ। কিন্তু ওপরে লেখা ওষুধটা কোথাও পাইনি দেখি দেখুন। কোনটা ওষুধ দেখি ওপরে, ওই জন্য। ওপরে। বাবা এটা ওষুধ তাহলে? আমার পেন লেখে নয় আমি ঘষে নিয়েছি
তাহলে যে ওষুধ দোকানি বললো ওষুধের অনেক দাম, এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও সারা মূর্খ। তোমার থেকে বেশি শিক্ষিত। কেন? ও পেন লেখে নে ঘষার জায়গা পায় না, সে ওষুধ লেখা জায়গায় ঘষে দিয়েছে। একেবারে বিচ্ছিরি লোক একেবারে। জানেন ডাক্তার বাবু, আমার স্বামী যবে থেকে পেটে বাচ্চা এসছে, আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। আরে বাবা, তোর আবার কেমন হয়? আমার সেই রোগটা শুরু হয়। আবার কোন রোগ নিয়েছি? এসো আটার। এই, ডাক্তার কি করে দেখ, কত লেখাপড়া করেছে কি জানে? এই রোগের নাম এই রোগের নাম শুনে শুয়ে পড়তেছে। জীবনে নাম শুনিনি। এই রোগের নাম শুনুনি? না। এস ওয়াটার নাম শুনুনি? জীবনে শুনিনি। এস মানে কি? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে কি? পানি। তাহলে পানি। পানি নাম শুনুনি? এ রোগী ভালো আছে, বাচ্চাও ভালো আছে। পেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। আমার বলে শুন, কি? যাওয়ার তো হয়ে গেছে, হ্যাঁ। ওর ফেলে দিবি? হ্যাঁ। অন্ত ওর মেনে নেই। আমার পেট খারাপ না মাথা গরম গো? কেন মা? এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, ওই যে, নয় তো হব মা। আচ্ছা, কোন পথে বেরোবে গো হ্যাঁ। এই কচি ঢেমনা? ডাক্তার বাবু, এ আমার পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকতে বলো দিনি? বাবা বলে শুন, এই অধম যখন আছে, তোর বাচ্চা করতে হবে, সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। ডাক্তার বাবু, তুমি আমার যতই বোঝাও না কেন, এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলে শুন, সেই যখন ওর পিতির বুকে আলোর মুখ দেখতে চাইতেছি, হ্যাঁ। আলোর মুখটাও দেখতে দেই। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে? ডাক্তার বাবু, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায়, হ্যাঁ, মানা যায়। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়? না, না, না। আর কি করি, সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই। হ্যাঁ, হ্যাঁ। এ তো উল্টো কেস। কি কেস? সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক? সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক করেছি। মা, তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে। আমি গ্রামে কারোর সাথে কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাঁচ কি করে মিলছে না অঙ্ক? আর সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? আর মত লোকের বাচ্চা পেটে আজব ঘটনা, ও বাবা! আর মত লোকের বাচ্চা পেটে আজব ঘটনা। ও মা! 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম, এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক মহাবেতের হাতে তুলে দিলে, আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টাকা দেখে বিয়ে দিচ্ছি। ভালো। বিয়ের পর যে জামাই ওরকম হবে আমার কি জেনে বসে আছি। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। শোনো, সবাই হাসতেছে রে ডাক্তার বাবু, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা আসলে হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। হ্যাঁ, আনে, আনে, আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। ও, ভালো কথা। বাবা হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনে, হ্যাঁ। যে মুখের দিকে তাকাচ্ছে, আচ্ছা। ফ্যাল ফ্যাল করে হেসে ঘতে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মানে মাগো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, হ্যাঁ। এমন হোবগা বৃষ্টি দিল, লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। ধানে বলে ঘটে গেল বিরল ঘটনা। ও মা! ধানে বলে ঘটে গেল বিরল ঘটনা। ও বাবা! বিচার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। ডাক্তার বাবু, এ ডাক্তারবাবু বলতে যে আমার সিজার করতে হবে। সিজার মানে সিজার কি? মানে তুমি জানো না? না। তোমার পেট কেটে বাচ্চা বার করা হবে। ও বাবা, এবার মরে যাবো। ও বাবা, পেট কাটবে বলতেছে। আছি, কিচ্ছু হবে না। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, তুমি আমার জামাই চিকিৎসা করো। যত টাকা লাগে আমি সব দেবো। বুঝতে পারছো, যত টাকা লাগে আমি সব দেবো। দেখুন, রুগীকে ডিস্টার্ব করবে না। আপনি বাড়ি যান, দেখছি আমি বাড়ি যাই। ঠিক আছে। বাড়ি যান। ডাক্তার বাবু দেখুন না। দিদিভাই বলে শোনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব নয়। এই নার্সিংয়ে বড় ডাক্তার আইবে, এরা তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল, হ্যাঁ। তার ওটা কি রেডি হয়েছে? বাবা, এই রুগীটা আগে দেখো মরে যাচ্ছে। এই রুগী দেখো পুরো ব্যাঙ গেছে। এই দেখো, এই দেখো। কই রিপোর্ট দেখি। ম্যাডাম, এই নিন রিপোর্ট। রিপোর্টটা দেখে বলো, আগে আমি মরে যাবো। রিপোর্ট তো সব ওকে আছে। সন্তানের মা দুজনেই ভালো আছে। ম্যাডাম ভালো করে তাকে দেখুন তো, এটা একটা বেটা ছেলে।
আচ্ছা আপনি পেশেন্টের কে হন? আমি ওনার স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্তী জয়ন্ত জয়ন্ত তার রিপোর্টে কি পাল্টাপাল্টি হয়ে গেল নাকি বলো তো? এই ডাক্তার কাল ঘটিয়েছে এই রিপোর্টটা হ্যাঁ, এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে রেখে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিংহোম থেকেই। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। ম্যাডাম, আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়ে যায়। আর সেই গজ কাপড়ে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম দাঁড়াই, এইটাই এবারে খুলি। এলো কি করে দেখ, সেই হাসপাতালে বেড ফেট ভেঙে আকার করে দিচ্ছে। রুগী আছে। তুমি ওরম করতে কেন? তা পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে। তা পেটে বাচ্চা নিয়ে এটা খুলবো নি, বিচ্ছিরি লোক একা। ম্যাডাম তারপরে কি হলো আর ম্যাডাম? সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার। আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি। তুমি জানো না, আমার একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের 1 জন করবো, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। কিন্তু একদিন আমার মেয়ে আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার। তুমি বিশ্বাস করো, ওই সময় আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে, সে হলো একমাত্র ডাক্তাররাই। আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন, তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন আমাদের একমাত্র মেয়ে মৌসুমী, আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তারি করে তুলছি। সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না গো। সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি হলাম নার্সিংয়ের মালিক। ডাক্তার না থাকায় আমি রুগী দেখতাম, রুগী দেখতে দেখতে কয় লোক টাকার ঘুষ দিই, ঘুষ সার্টিফাইড করে আমি ডাক্তার হয়েছি। একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে। তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চল আমরা দুজনে সেখানেই চলে যাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছেন? আমি ওর মা বলছি। আপনার মেয়ে এখানে নার্সার ট্রেনিং এ আছে? হ্যাঁ, আমার মেয়ের এটা শেষ বছর চলছে। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে হ্যাঁ। কাল রাতে না কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। হে তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি কথা বলছো না কেন? তুমি চুপ করে গেলে কেন? বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না গো। আমার খুব কষ্ট হচ্ছে জানো। আচ্ছা আমার যতই কষ্ট হোক না কেন, আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। মেয়ে তো ফোনে কথা বলছে, তুমি কেন চুপ করে আছো? আচ্ছা আমি ফোনটা তোমার হাতে দেবো। ও তুমি মেয়ের সাথে কথা বলো। আপনার মেয়েকে সেই জায়গা থেকে নিন, ওরা কেউ দাও করতে হবে। আমার মেয়ের কি হয়েছে কেন আপনি জানেন না? কাল রাতে ধর্ষণে খুন হয়েছে। ওরা সব কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না, ওরা মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? তুমি কথা বলো।
তার কর্মক্ষেত্রেই ছিল, তবে তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা, আপনারা বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বজায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলুন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা, আছেন পুরুষ নয়। নোবেল সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আছেন পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার। আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। এটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমরা কোন সমাজে বসবাস করছি? স্বাধীনতার ৭৮ বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাঠি, খুকু গেছে চাকরি করতে, না রাতে চাকরির খাটগুলোতে হরেক রাক্ষসের পালে আশা হলো না কুকুর, আজে রেখে লবু, আজে রেখে লবু, আজে রেখে লবু। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে দাও। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার সকল আলো হারাইলাম ভরসারে, আমার সকল আশা দমকায় ভেঙে গেছে, আমার সুখের বাসা। ভাবিনি তো দিন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকায় ভেঙে গেছে, আমার সুখের বাসা, আমার সুখের। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন? তুমি চুপ করে গেলে কেন? কি